আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো বন্ধুরা, আজ তোমাদের খুবই মজাদার একটা রান্নার রেসিপি শেয়ার করব। তা আজ তৈরি করে দেখাবো সিমের বিচি দিয়ে মাছের ঝোল। শীতকালে কিন্তু সিমের বিচি অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়। তো চলো বন্ধুরা, কিভাবে আমি সিমের বিচিটা রান্না করি দেখে নাও। তা তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথমে কিন্তু নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো রান্নাটা করার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি সিমের বিচি। সিমের বিচিটা 2 ঘন্টা ধরে যাবত ভিজিয়ে আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সিমের বিচিটা প্রথমে আমি একটু সেদ্ধ করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। এই পানিটা কিন্তু আমি ঝোল হিসাবে পরেও ইউজ করব। তো স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বলক তুলিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, বলক চলে আসার পর কিন্তু উপর থেকে অনেকটা এরকম ফেনা ফেনা ভাব এসেছে। এই ফেনা ফেনাগুলো কিন্তু অবশ্যই তুলে দিতে হবে। এই ফেনা ফেনাগুলো থাকলে কিন্তু তরকারি কালারটা একদম নষ্ট হয়ে যায়, দেখতেও কিন্তু ভালোই লাগে না। তাই অবশ্যই ফেনা ফেনা ভাবগুলো তুলে নেবেন। তারপর ঢাকা দিয়ে আরো 2টা বলক তুলিয়ে নিব। 3 থেকে 4টা বলক চলে আসলে কিন্তু সিমের বিচিগুলো 60% সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফুল সিদ্ধ করা যাবে না, 60% বা 70% সিদ্ধ করলেই হবে। তো এখন আমি এটা তুলে রেখে দিচ্ছি। তো এখন আমি যে মাছটা দিয়ে রান্না করবো, মাছটাকে প্রথমে ম্যারিনেট করে নিয়েছি। তো এটা কিন্তু তুমি যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারো, তবে এরকম চর্বিযুক্ত মাছ দিয়ে রান্না করলে টেস্টটা বেশি ভালো হয়। তো এখন আমি এটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি লবণ, কিছুটা হলুদ গুঁড়া, আর দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়া, আর দিচ্ছি সামান্য পরিমাণে তেল দিয়ে ভালো করে আমি মাছটাকে মেখে নিচ্ছি। তেলটা দেওয়ার কারণে কিন্তু মাছটা খুব তাড়াতাড়ি মশলার সাথে সেট হয়ে যাবে। তো তোমরা বন্ধুরা এভাবে অল্প একটু তেল দিয়ে মেখে দেখো, খুব তাড়াতাড়ি কিন্তু মশলাটা সেট হয়ে যায়। তো দেখো মাখা হয়ে যায়। তো দেখো মাখা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি ভাজার জন্য। চুলে একটা প্যান বসিয়ে এখানে তেলটা আমি একদম সম্পূর্ণভাবে দিয়ে নিচ্ছি। এই তেলে কিন্তু সম্পূর্ণ রান্নাটা করব। তাই মাছ ভাজার সময় আমি সব রান্নার ক্ষেত্রে কিন্তু মাছ ভাজা বা মাংস ভাজার সময় কিন্তু এভাবে তেলটা আগে থেকে দিয়ে নিই। দিলে কিন্তু এই তেলে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ খুব ভালো আসে। তো মাছটা যখন এক সাইড একটু কালার চলে আসবে তখন আমি উল্টিয়ে দিচ্ছি। আর মাছটাকে আমি একটু লাল লাল করে ভেজে রান্নাটা করব। তাই একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, যারা কম ভাজা মাছ পছন্দ করো তারা কিন্তু কম ভেজেও রান্নাটা করতে পারো, কোনো রকম সমস্যা নেই। তো একে তেলে আমি ফোড়নের জন্য দিচ্ছি কিছু মেথি আর ছোট সাইজের 3টা তেজপাতা দিয়ে দিলাম। তারপর দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। এখানে আমি 6 থেকে 7টা কাঁচামরিচ দিচ্ছি। তো কাঁচামরিচটা কিন্তু অতটা ঝাল না, তাই আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি। এই সিমের বিচিতে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে। এটা কিন্তু পরে দিবেন না, এরকম তেলের মধ্যে দিলে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা খুবই স্ট্রং ভাবে তরকারিতে পাওয়া যায়। এতে করে তরকারিটা খেতেও দারুণ লাগে। তো এখন আমি সব উপকরণগুলো একটু ভেজে নিচ্ছি। যখন সব উপকরণগুলো একটু ভাজা হয়ে যাবে তারপর আমি সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, সামান্য একটু দিচ্ছি লবণ। তো লবণটা এখানে অবশ্যই বুঝিয়ে দিতে হবে, যেহেতু আমি সিদ্ধর সময় একটু লবণ ইউজ করেছি। সব মশলাগুলো একটু তেলের সাথে মিশিয়ে আর বন্ধুরা, মশলাগুলো যাতে পুড়ে না যায় এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিলেই হবে, এতে করে মশলাটা ভালো করে কষানো হবে আর পুড়েও যাবে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি সিমের বিচিগুলো পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে যদি বন্ধুরা সিমের বিচিটা রান্না করো, একটা সিমের বিচিও ভাঙবে না এবং এর স্বাদটা কিন্তু একদম দুর্দান্ত আসবে। এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি দেখতে পাচ্ছ বন্ধুরা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যখনই দেখবা খুব সুন্দর একটা ভাজা ফ্লেভার এসেছে, সিমের বিচি কালারগুলো একটু হালকা চেঞ্জ হয়েছে, তখনই কিন্তু এই পর্যায়ে দিয়ে দিতে হবে। আর সিমের বিচিটা যে সিদ্ধ করে রেখেছিলাম এই সিদ্ধ পানিটা এখন আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আর একটু পানি লাগবে আমার মনে হচ্ছে, যেহেতু সিমের বিচি কিন্তু রান্না করে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ঝোলটা একদমই বসে যায়।
তাই পানির পরিমাণটা এখানে করতে হবে। একদম থকথকা হলেও কিন্তু খেতে ভালো লাগে না, একদম বেশি ঝোল হলেও কিন্তু বেশি ভালো লাগে না। এখন ঢাকা দিয়ে মেয়েটাকে বলক তুলিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর করে বলক চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। তো তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিন্তু ধনেপাতা ফ্লেভারটা খুবই ভালোবাসি, তাই একটু বেশি পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম। চাইলে এখানে তোমরা জিরার গুঁড়া অ্যাড করতে পারো। তো আমি আজকে কোনো রকম বাড়তি মশলা ছাড়াই কিন্তু এই সিমের বিচিটা রান্না করছি। এভাবেও কিন্তু খেতে অসম্ভব মজার হয়। তো বন্ধুরা নতুন পুরাতন রাঁধুনি ছাড়াও ব্যাচেলর ও প্রবাসী ভাইয়েরা কিন্তু খুব সহজে রান্নাটা করে নিতে পারবে। তারপর আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে নিচ্ছি। মাছগুলো দিয়ে এখন আমি লবণটা চেক করে নিব। এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নিতে হবে। এখানে কিন্তু একটু লবণ প্রয়োজন, তাই আমি একটু দিয়ে নিচ্ছি। যে কোনো রান্নার ক্ষেত্রে লবণটা অবশ্যই ভালো পারফেক্টভাবে হলে কিন্তু রান্নার স্বাদটাও কিন্তু খুবই ভালো আসে। 1 মিনিটের মতো আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি উপর থেকে আরও কিছুটা ধনেপাতা কুচি দিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো গরম গরম সার্ভ করে দিচ্ছি। এটা ভাতের সাথে খেতে যে মজার বন্ধুরা, না খেলে বুঝতেই পারবে না। তো আশা করছি সহজ রেসিপিতে আজকের এই সিমের বিচি রান্নাটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবে। আর যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিবে। তো আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।